নমস্কার, আমি সুকান্ত দাস। আমি আজকে আপনাদের পড়ে শোনাবো পৃথ্বীরাজ সেনের হানাবাড়ির হাহাকার বইটির একটি গল্প। এই বইটির আমার খুব প্রিয়। এই বইটির প্রথম গল্প আমি আজকে পড়ে শোনাবো। গল্পের নাম হচ্ছে চুল্লিবাড়ির ভূত। কদিন ধরেই ভীষণ গরম পড়েছে শহর কলকাতায়। সারাদিন সূর্য যেন আগুন ঝরায়। সন্ধ্যের দিকে একটু দমকা হাওয়া, তারপর আবার চুপচাপ হয়ে যায় সব। আসবো আসবো করেও বৃষ্টিও আসে না। কিন্তু বাইরের দিকে তাকিয়ে দেখলো আলিশা, আকাশে কালো মেঘের ঘন ঘটা, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তখনই একটা বিশ্রী আষ্টে গন্ধ এসে ঢুকে পড়লো তার নাকের ভেতর। আলিশা জানে এই বাদলা রাতে চুল্লিঘরের ভূতগুলোর ঘুম ভাঙে। যখন সে ছিল এই এতটুকু, তখন থেকেই দেখে আসছে এমনটি। একটু বাদেই তাদের টালির ছাদে দুমদাম শব্দ হবে। মনে হবে সিঁড়ির তলায় কারা যেন ফিসফিস করে নিচু স্বরে কথা বলছে। নোনা পুকুরের ক্রিমেটোরিয়াম রোডের মরা সাহেবদের চুল্লি বাড়ির লাগোয়াই হলো তাদের এই টালির ছোট্ট ঘরটা, যেখানে মাঝে মধ্যেই চুল্লি বাড়ির ভূতেরা এসে এভাবেই ভয় দেখায় তাদের। আজ কিন্তু সত্যি ভয় পেয়ে গেল আলিশা। যদি একটা মেছো ভূত এসে জানলা দিয়ে ঢুকে পড়ে, তাহলে কি করবে সে? তাকিয়ে দেখলো মা অঘরে ঘুমোচ্ছে। বাবার চোখেও ঘুম নেমেছে। পাশের খাটে শুয়ে ঘুমোচ্ছে তার দাদা ও দিদি। ঠিক যেমনটা ভেবেছিল আলিশা, হলোও তাই। সেই আষ্টে গন্ধটা যেন ছড়িয়ে পড়ছে বৃষ্টি ভেজা বাদলা বাতাসে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। আর একটু বাদেই মনে হলো তাদের টালির ছাদের ওপর কোনো দুষ্টু ছেলের দল বোধহয় ফুটবল খেলছে। এক্ষুনি ভেঙে পড়বে ঘরটা। এবার আলিশাকে চিৎকার করে ডাকতেই হলো তার পাশে শুয়ে থাকা মাকে। সারাদিন খাটাখাটনি করার পর মা হামিদা বানু ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে বোধহয় একটা সুন্দর স্বপ্ন দেখছিল সে। ছোট্ট মেয়ে আলিশা যখন ধাক্কা দিয়ে জাগালো তাকে, ঘুম চোখে হামিদা বুঝতে পারেনি কি হয়েছে। অবশ্যই টালির ঘরে জীবনের 20টা বছর কাটিয়েছে সে। চুল্লি ঘরের ভূতেদের কথা সে জানে। তাদের উৎপাতও সহ্য করতে হয়েছে অনেকবার। তো এই ভূতগুলোর একটা গুণ আছে, কোনো সময় মানুষকে মেরে ফেলে না, শুধু ভয় দেখিয়ে পালিয়ে যায়। বুঝতে পারলো হামিদা বাকি রাতটুকু আজ জেগেই কাটাতে হবে। যতই বাইরে বাড়তে থাকে বৃষ্টির গর্জন, ততই ছাদের ওপর ভূতেদের উৎপাত বাড়তেই থাকে। যদিও ওই চুল্লি বাড়িতে কোনোদিন মরা পড়তে দেখেনি হামিদা, কিন্তু এখন মনে হলো সেখান থেকে যেন মানুষের মাংস পোড়ার বিশ্রী গন্ধ বেরোচ্ছে। স্বামী আনোয়ারকে ডেকে দেয় সে। ঘুম চোখে আনোয়ার তাকিয়ে থাকে বাইরের আকাশের দিকে। ছায়া ছায়া অন্ধকারের মধ্যে কতগুলো সাহেব মূর্তির এগিয়ে চলেছে আরো সামনে। আনোয়ার বুঝতে পারে এই রাত হলো ভূতদের জেগে ওঠার রাত। যেসব সাহেব মেমেরা অপঘাতে মারা গেছে, ঘুমিয়ে আছে মাটির নিচে কবরের অন্ধকারে, এই বাদলা রাত, ওই মুখর বৃষ্টি, বিদ্যুতের ইশারা তাদের ঘুম ভাঙাবে। সেই ছোট্টবেলায় কবে যে ভূতদের সাথে প্রথম মোলাকাত হয়েছিল আনোয়ারের, সেদিনের কথা এখনো স্পষ্ট মনে আছে তার। বেলা শেষে ফুটবলের মাঠ থেকে ফিরছিল তারা, সে, হামিদ, মির্জা, আকবরের দল। হঠাৎ করেই কালো আকাশটা আরো যেন কালো হয়ে উঠল। যখনই পা রেখেছে এই টালির বাড়ির পাশে, তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টির মধ্যে 7 বছরের ছোট্ট শিশু আনোয়ার দেখেছিল একটা উঁচু ঢ্যাঙা মেয়ে মানুষ এগিয়ে চলেছে সামনের দিকে। খোনা খোনা ভাষায় কি সব বলছে আনোয়ারকে। কথাটা কিন্তু ইংরেজি। বুঝতে পেরেছিল আনোয়ার। এক ছুটে পালিয়ে গিয়েছিল মায়ের আঁচলের তলায়। তখন থেকেই সে জানে চুল্লি বাড়ির আশেপাশে বাতাসের মধ্যে এভাবেই ভর দিয়ে হেঁটে যায় ওইসব সাহেব আর মেমেদের ভূতের দল। কিন্তু কিছু একটা করতে হবে। আজকের উৎপাতটা বড্ড বেশি বলে মনে হচ্ছে তার। একই পুরনো ঘর, অনেকদিন টালি পাল্টানো হয়নি। তারপর যদি এভাবে ধূপধাপ শব্দ হতে থাকে, তাহলে আর কতক্ষণ ওই ভাঙা টালিগুলো বৃষ্টির ছাটের সঙ্গে লড়াই করবে। লম্বা টর্চটা হাতে নিয়ে আনোয়ারকে বেরোতেই হয়। বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘন কালো আকাশের মুখ ভার, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। একটু আলোয় উদ্ভাসিত চারপাশ। আর তারই মধ্যে চোখের সামনে যাকে দেখতে পেল আনোয়ার, তার মতো সাহসী লোকেরও বুকের হৃৎপিণ্ডের ওঠানামা বন্ধ হয়ে যেতে পারে। কি দেখলো সে? চুল্লিবাড়ির মাথার ওপর দাঁড়িয়ে আছে একটা একচোখা সাহেব। তার চোখটা আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে। বিচিত্র শব্দে হাসছে সে। লোকটা কে? মনে পড়ে গেল আনোয়ারের।
এমনই এক বর্ষা রাতে ঠাকুরদার কাছে গল্প শুনেছিল। একটা পাগলা সাহেব নাকি একদিন তরতর করে উঠে গিয়েছিল চুল্লি বাড়ির কিলে কোঠার ছাদে, আর সেখান থেকে এক লহমাতে নিজের দেহটাকে পাখির মতো ভাসিয়ে দিয়েছিল বাতাসের বুকে। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার হাড়গোড়, মাথার খুলি ছিটকে গিয়েছিল চারপাশে। সেই থেকে মাঝে মাঝে এমনটা হয়। আগুনের গোলার মতো জ্বলতে থাকে তার চোখ, চারিদিকে ছড়িয়ে পড়ে বিশ্রী আষ্টে গন্ধ। আনোয়ার ঘরে ফিরে আসে। না, আজ আর ভূতদের সাথে লড়াই করার মতো সাহস তার নেই। যাই হোক না কেন, এখন আর বিছানাতে বসে থাকতে হবে না, আর অসহায়ের মতো দেখতে হবে ভূতদের এই দুরন্ত নাচন। নোনাপুকুরের ক্রিমেটোরিয়াম রোডে এমনই এক চুল্লি বাড়ি আছে অনেকদিন ধরে। কবে এটা তৈরি করেছিল সে যুগের সাহেবরা সে খবর আমরা জানি না। গির্জার মতো দেখতে এই চুল্লি বাড়িটা, মনে হয় যেন বিলেতের বুকেই একে ভালো মানায়। গত 50 বছরে এখানে কখনো মরা পড়তে দেখেনি কেউ, তবুও রাতে মানুষ পোড়ার গন্ধ পাওয়া যায়। কুকুররা হঠাৎ বিকট স্বরে চিৎকার করে ওঠে। যারা এখানকার বাসিন্দা তারা বলেছে রাতে নাকি অশরীরী আত্মাদের সাথে কুকুরদের একটা অদৃশ্য লড়াই হয়। কিছুদিন আগে এই চুল্লি ঘরের বাগানে একটা হিমঘর তৈরির চেষ্টা করা হয়েছিল। সেসব বেওয়ারিশ মরাগুলো খুঁজে পাওয়া যায় এখানে সেখানে, তাদেরই রাখা হবে ওখানকার ঠান্ডা ঘরে। কিন্তু বাধা দিয়েছে আনোয়ারের দল। চুল্লি ঘরের সাহেব মেম ভূতদের সাথে নতুন ভূতের লড়াই বাঁধতে পারে, তাতে চটে যেতে পারে পুরনো বাসিন্দারা। মাঝে মধ্যে একটু আধটু ভুতুড়ে কাণ্ড করা ছাড়া তারা তো আর কোনো ক্ষতি করে না, বরং বলা যেতে পারে বড্ড নিরীহ ওই ভূত বাড়ি অর্থাৎ চুল্লি বাড়ির রাতের বাসিন্দারা। এখানে আমাদের শেষ হলো চুল্লি বাড়ির ভূত, পৃথ্বীরাজ সেনের লেখা গল্প। আশা করছি ভালো লাগলো। এর পরের গল্প আমরা খুব তাড়াতাড়ি শোনাবো। নমস্কার।